আচ্ছা, তাহলে একইভাবে জাহারাতুন একটি ফুল, আজ জাহারাতু ফুলটি, আজ জাহারু ফুল, তুফাহাতুন তুফাহাতুন আপেল একটি আপেল, আপেল আর তুফাহাতু আপেলটি, আর তুফাহু আপেল, শুধু আপেল, মানে এখানে আপেল এক জাতীয় ফল, এটা বোঝানো হচ্ছে আর কি। রুম্মানাতুন, এখানে মিমে তাজদিদ হবে, রুম্মানাতুন মানে হচ্ছে আনার, ডালিম। আম আর রুম্মানাতু ডালিমটি বা আনারটি। আর রুম্মান আরেকটা জিনিস, এটা পার্থক্য আপনাদের করে দিই, সেটা হলো যখন জাতি বুঝাবে তখন অতিরিক্ত তা থাকবে না, কিন্তু গোলতা মনে রাখবেন। যখন জাতি বুঝাবে অতিরিক্ত গোলতা থাকবে না। থাকবে না, যেমন দেখেন এখানে এটাই কিন্তু বলছি। সাতুন শব্দটা কিন্তু গোলটা অতিরিক্ত না, কিন্তু এটা বেসিক্যালি গোলতা এটা। কিন্তু রুম্মা আর রুম্মানাতু মানে সরি, মানে গোলতা পড়ে যাবে আর কি, রুট লেটারে বা সিঙ্গুলার যদি গোলতা থাকেও, মানে সিঙ্গুলার বলতে কি ইনডিফিনিটে থাকবে, ডেফিনিটে যখন ডিটা খানাখানি বলবেন তখনও থাকবে, কিন্তু যখন এটা জাতির দিকে নিয়ে যাবেন তখন আর গোলতা থাকবে না। বুঝেছেন? ব্যতিক্রম দু একটা পাবেন, কিন্তু ম্যাক্সিমাম এটাই হবে। যেমন দেখেন এখানে তো তুফা হাতুনের মধ্যে গোলতা আছে, তাহলে আত তুফা হাতু মানে কি আপেলটি, আত তুফাহু মানে হচ্ছে আপেল, রুম্মানাতুন ডালিম, আর রুম্মানাতু ডালিমটি, আর রুম্মানু ডালিম, ইনসানুন মানুষ, আল ইনসানু মানুষটি, আল ইনসানু মানুষ, এখানে তো আর গোল তা এমনিতেই নাই। গুরাবুন কাক, আল গুরাবু কাকটি, আল গুরাবু কাক। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা চলে যাব বাক্যে। হাযা কিতাবুন, এটা একটা বই, আল কিতাবু জাদিদুন, বইটি নতুন। এখানে যেটা শেখানো হবে সেটা হলো আমাদেরকে জানতে হবে ডেফিনিট মারেফাটা, সরি, মুবতাদা বা সাবজেক্টটা সবসময় কি হওয়ার কথা? ডেফিনিট ডেফিনিট হওয়ার কথা, ঠিক না? ডেফিনিট জি। হওয়ার কথা। আচ্ছা, আর খবরটা বা প্রেডিকেটটা ইনডিফিনিট হওয়ার কথা। কিন্তু আমরা তো জানি সকল সর্বনাম কিন্তু ডেফিনিট। সকল সর্বনাম কি ডেফিনিট? যেমন হাজা, এটা কিন্তু সর্বনাম, এটা কি ডেফিনিট? বুঝেছেন? তাহলে হাজাটা কি ডেফিনিট, জালিকা ডেফিনিট, বুঝতে পেরেছেন? তিলকা ডেফিনিট, হাজিহি ডেফিনিট, মনে থাকবে? হুয়া ডেফিনিট, বুঝেছেন? হুয়া কখন বলেন আপনি? হুয়া যখন কাউকে কারোর ব্যাপারে আগে কথা বলেছেন তার ব্যাপারেই তো হুয়া বলেন, নাকি? হঠাৎ করে কি কেউ বলে সে আসছিল? যদি কেউ হঠাৎ করে বলেও থাকে তাকে কিন্তু জিজ্ঞেস করবে সেটা কে, তাই না? নাকি করবে না? করবে। তো এই জন্য হাজা কিন্তু সাবজেক্ট, মনে করেন না যে আলিফ লাম নেই বলে এটা মনে অবজেক্ট, এরকম না কিন্তু। বুঝতে পেরেছেন? সব জায়গায় আলিফ লাম খোঁজা যাবে না। আরেকটা ডেফিনিট কোনটা বলেন তো? মানুষের নাম, জাতিগত যেগুলো যে বোঝায় না, প্রপার নাউন যেগুলো, সেগুলো ডেফিনিট। তাহলে এখানে হাজা সাবজেক্ট, কিতাবুনটা প্রেডিকেট, হাজা মুবতাদা, কিতাবুন খবর। আল কিতাবু জাদিদুন, বইটি নতুন, এখানে আল কিতাবুটা সাবজেক্ট, জাদিদুনটা প্রেডিকেট। এখন এই শব্দটাকে কিন্তু আমরা মাউসুফ সিফাত বানাতে পারি, কিন্তু এইটাকে পারবো না। পারবো? হ্যাঁ, আল কিতাবু দিলে হবে না ওস্তাদজি? হাজা আল কিতাবু।
তখন তো হবে। আমি বলছি এইটুকুর মধ্যে আচ্ছা তো বানাতে পারছেন না। মাইনাস প্লাস করা যাবে না, মাইনাস করা যাবে, প্লাস করা যাবে না, সেইভাবে তো পারবেন না। তবে ওইটা, হ্যাঁ, তারপরে ওইটা আবার হয়তো মাউসুফ হবে, ইসমুন ইশারা মুশারুন ইলাইহি হবে তখন, হাদাল কিতাব যখন বলবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে জি দেখেন এখানে জি। আল কিতাবু জাদিদুনটা মাউসুফ সিফাত বানাতে গেলে আলিফ লামটা মাইনাস করে দিলেই হয়ে গেল, ইনকমপ্লিট সেন্টেন্স হবে তখন। কিতাবুন জাদিদুন অর্থ হলো একটি নতুন বই। আল কিতাবু জাদিদুন মানে কি, বইটি নতুন। আল কিতাবু জদিদুন। সদিকুল ইনসানি, আল কিতাবু সদিকুল ইনসানি, কিতাবটা সাবজেক্ট, সদিকটা মুদাফ, আল ইনসানি মুদাফ ইলাইহি। কারণ কি, কারণ এটাকে মাউসুফ সিফাত করার কোনো সুযোগ নাই, এটা ডেফিনিট, এটা ইনডিফিনিট। এটা যেহেতু আলিফ লাম নাই, পরেরটা যেহেতু আলিফ লাম আছে, এই জন্য এটা মুদাফ মুদাফ ইলাইহি। বই হলো মানুষের বন্ধু, বই কি মানুষের বন্ধু। সদিক মানে কি, দোস্ত। বন্ধু। হাদাল মসজিদু, দেখেন এই যে হাজাটা ইসমুল ইশারা, এর পরেরটা হবে মুশারুন ইলাইহি। যখনই ইসমে ইশারার পরে কোনো নাউন বা ইসম আলিফ লাম যুক্ত হয়, তখন সাধারণত সেটা মুশারুন ইলাইহি হয়। আর এই অবস্থায় ইসমে ইশারা মুশারুন ইলাইহি মিলে সাবজেক্ট হয়। কি বুঝলেন? জি, এই মসজিদ। তাহলে হাদাল মসজিদু জামিলুন জিদ্দান, এই মসজিদটা অনেক সুন্দর। আল মসজিদু বাইতুল্লাহ, আল মসজিদু বাইতুল্লাহ, আল্লাহ মসজিদ কার ঘর? আল্লাহ আল্লাহর আল্লাহর ঘর। ঘর। হাযিহি তুফাহাতুন, বলেন দেখেন এই তুফাহাতুন শব্দটা কিন্তু মুয়ান্নাসে গয়রে হাকিকি। কারণ কি, তুফাহাতুন কি মাসকুলিন আছে? যদি আমরা পড়েছি তুফাহুন, আমরা ছোটবেলায় কিন্তু তুফাহুনই পড়েছি, কিন্তু ওই তুফাহুন আর তুফাহাতুন কিন্তু একই জিনিস। মনে করেন না গোল, ওইটা গোলতা নাই বলে ওইটা হবে। তুফাহাতুনই এখন বেশি ব্যবহার হয়। আমরা ছোটবেলায় আমাদের কাছে ভুল পড়াইছে কিনা জানি না। আচ্ছা, তারপরে দেখেন, আমরাও মনে হয় এতটুকু তুফান করেছি বুঝছি। হয়তো হ্যাঁ ওই জন্য আর কি, না মানে আছে কোনো ব্যবহারিক কোনো দিক আছে হয়তো বা। আচ্ছা, তারপরে দেখেন কোথায় গেলাম, হ্যাঁ আত-তুফাহাতু জি। সগীরাতুন, আপেলটি ছোট। আত-তুফাহু লাযীযুন, আত-তুফাহু লাযীযুন, মানে কি আপেলটি কি খুব অনেক খুব সুস্বাদু। সুস্বাদু। আচ্ছা, তারপরে কোথায় গেলাম, আর আস্তা গুরাবু, হ্যাঁ তারপরে হবে আল গুরাবু। বুঝে পাচ্ছি না তো। তার তো সাথে এই যে মিল বৈশিষ্ট্য। আত-তুফাহু লাযীযুন জিদ্দান, আপেল অনেক সুস্বাদু। আর আল আসালু গিযাউন মুফিদুন, আর মধুটা কি অনেক উপকারী খাদ্য। বুঝতে পেরেছেন? মধু কি উপকারী খাদ্য। আচ্ছা, তারপরে আমরা চলে যাচ্ছি আল কিরদু। কিরদু মানে কি, বানর। বানর। হায়াওয়ানুন জাকিয়ুন, গিজাউন অর্থ কি ওস্তাদ? কোনটা? গিজাউন মানে খাদ্য বা, গিজাউন মানে খাদ্য, গিজাউন যে এটার অর্থ কি? খাদ্য, খাদ্য, খাবার, খাদ্য বা খাবার। ক্লিয়ার? হ্যাঁ। জি বুঝতে পারছি, জি আচ্ছা, বুঝছি এরপরে ওস্তাদ জি। আল কিরদু হায়াওয়ানুন জাকিয়ুন, বানর হচ্ছে
কি চালাক প্রাণী, বা ওটাকে কি বলে, জাকিউন মানে মেধাবী, মানে মানে চালাক জন্য শাব্দিক অর্থে মেধাবী, কিন্তু আসলে এটা ওই অর্থ হবে চতুর না। প্রাণী না চতুর প্রাণী, এই তো চতুর মাশাআল্লাহ। প্রাণী। জাকিউন মানে কি মানুষের যদি ক্ষেত্রে মেধা হলে হতো মেধাবী, মেধাবী বুঝতে পেরেছেন? আর বানর তো আর মেধাবী না, বুদ্ধিমান বললে হবে না ওস্তাদ? বুদ্ধিমান। এই তো আসলে এসে হাওড়া রেল স্টেশনের ওই দিকের যারা লোক, তাদের কিন্তু ব্রেন অন্যরকম, ইন্ডিয়ানদের কিন্তু ব্রেন ভালো। পাকিজা আপা একটা সুন্দর কথা বলেছেন। কি যেন শব্দটা বললেন আপনি? বুদ্ধিমান বুদ্ধিমান। আসলে বুদ্ধিমান প্রাণী হয় নাকি চতুর চালাক প্রাণী, কোনটা? তাই ভালো হয়। কোনটা? চতুর চতুর প্রাণী, হ্যাঁ। প্রাণীর ক্ষেত্রে বুদ্ধিমানটা চতুরটাই ভালো। মানুষ মানুষকে বলা মানুষের বেলায় বুদ্ধিমান ভালো হয়। হ্যাঁ, বুদ্ধিমান মানটা মানে বুদ্ধিটা ভালো সেন্স। হ্যাঁ হ্যাঁ, এটা আচ্ছা। মানুষের তারপরে ক্ষেত্রে দেখেন, ওয়াল হিমারু হায়াওয়ানুন গবিয়ুন। গবেট, আমরা যেটাকে বলি না গবেট, হ্যাঁ গবেট বলি না, গাধা জি, হলো গবেট জি। প্রাণী নাকি? জি নির্বোধ। নির্বোধ নির্বোধ। এইটা ভালো শব্দ, আল নির্বোধ। গুরাবু তাইরুন কবিহুন। গুরাব মানে হচ্ছে কি কাক। গুরাব মানে, হ্যাঁ এটা কাক পুরাণেও আছে এটা গুরাব মানে কাক, গুরাব কাক কাক কাক। আর গুরাবুন তাইরুন কবিহুন, আর কাক হচ্ছে খারাপ পাখি। তাইরুন মানে পাখি, বা ওটাকে কি বলবো, পাখি। খারাপ পাখি বলবো। আর ভালো বাংলা বলা তয়রুন যায় মানে না। তো পাখি ভাইয়া। কুৎসিত কথাকার, কুৎসিত কথাকার, তয়রুন মানে হ্যাঁ? তো পাখি। কুৎসিত তয়রুন মানে তো কথাকার, পাখি, হ্যাঁ। কুৎসিত কবিহুন মানে, কথাকার। এবং কুৎসিত কুৎসিতের অর্থ কিন্তু কবি, কুৎসিত মানেও কিন্তু কবি। কবির আরবি কি কবি মানে কিন্তু কুৎসিত হয়। কাকের ব্যাপারে কুৎসিতে হয় ওস্তাদজি হ্যাঁ কুৎসিত, কুৎসিত, হ্যাঁ। এরপরে ওয়াল বুলবুলু তাইরুন জামিলুন, বুলবুলি হচ্ছে সুন্দর পাখি। তাহলে কুৎসিত বলা, কবিহুন মানে মন্দ, কবিহুন মানে খারাপ, কবিহুন মানে কুৎসিত, বুঝতে পেরেছেন? কদাকার হয় না ওস্তাদ? হ্যাঁ হ্যাঁ কদাকার ওটাও তো কুৎসিতের মধ্যেই হ্যাঁ, পড়ে। আচ্ছা, আর কতটুক আছে? ও, সব পড়া দিবেন না, এখানে এটুক থাকবে? না ওস্তাদ সব না না, থাক। আচ্ছা ঠিক আছে, তাই বুলবুলি পাখি মতো থাক নাকি? এরপর আমাদের 8টায় তাজবিদের ক্লাস আছে ইনশাআল্লাহ। ওহো রে, একটা জিনিস ভুল হয়ে গেল, ভুল হয়ে গেল রে। আচ্ছা, আমরা বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে আসার পরে আমরা 8টায় তাজবিদের ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। ছেলেদের না ওইটা ওস্তাদজি ওস্তাদ রেকর্ড